হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। জানো তো, তোমাদের দাদাভাই অনেকদিন থেকে আমাকে বলছে রোজি বাড়িতে একটু মোমো বানাও, মোমো বানাও। কিন্তু এ গরমে কি জানো তো, মোমো কি রান্না করতেই তো কিছু মনে হচ্ছে না। আমাদের এদিকে প্রচন্ড গরম পড়েছে, আর তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে আমাকে একটু কমেন্টে বলো, ঠিক আছে? আর দেখো, আমি মোমোগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমেই তো মোমোর জন্য স্টাফিং রেডি করে নিয়েছি, তারপর আটা মেখে ছোট ছোট করে গুলি কেটে নিয়েছি। তারপর সুন্দর করে বেলে এখানে মোমোর শেপ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু দু তিন রকম মোমোর শেপ জানি, কিন্তু খুব একটা ভালো হয় সেটা আমি বলবো না, যে কাজ চলার মতো হয়ে যায়। তাই আমি এখানে মোমোগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি, আর তোমাদের সাথে একটু শেপ দেওয়াটাও একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কি জানো তো, তোমাদের দাদা ভাই না বাইরের খাবার একদমই খেতে চায় না। আমি যদিও একটু জোর জবরদস্তি করে মেলার টাইমে খাওয়াই, কিন্তু এমনি টাইমে ওকে আমি খাওয়াতেই পারি না কোনো কিছু বাইরের। কেন খাই না সেটা আমি জানি না, কিন্তু সে খেতেই চায় না। তো কিছু খেলে সে আমাকে বলে তুমি খাও, আমি দাঁড়িয়ে আছি। কিন্তু জানো তো, আমার খুবই খারাপ লাগে। আমি যখন খাই ও দাঁড়িয়ে থাকে, আমার কিন্তু ভালো লাগে না। আর আমি বেশিরভাগ তার জন্য বাড়িতে বানানোর চেষ্টা করি। আমি অনেক কিছু বাড়িতে বানাই, আরো ভিডিও তোমাদেরকে আমি দেবো বাড়িতে বানানোর সবকিছু। তো আর যদি তোমরা বলো যে মোমোর পুরো রেসিপিটা আমরা চাই, তাহলে তোমাদেরকে আমি দিয়ে দেব। তো এভাবে আবার চাটনিটাও বানিয়ে নিলাম। মোমোর সাথে তো চাটনি দরকারই, তো বাড়িতে চাটনিটাও বানিয়ে নিয়েছি। তারপর একটা ফুটো ইয়ে দিয়ে মধ্যে অল্প সামান্য তেল দিয়ে মোমোগুলো আমি স্টিম করে নেব। ঘরোয়া উপায়ে স্টিম করে নিচ্ছি। আমার কাছে মোমো স্টিমার নেই, স্টিমারই তো বলে তাই না? তো মোমো স্টিমার আমার কাছে নেই, তাই আমি বাড়িতে এভাবে মোমো স্টিম করে নিই। তো সব মোমোগুলোকে একটা একটা করে দিয়ে আমি এরপর স্টিম করে নেবো একটা ঢাকনা চাপা দিয়ে। জানো তো, ঢাকনাটার মধ্যে একটা না ফুটো আছে, ওইটাকেও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম, দিয়ে মোমোগুলো স্টিম করে নিলাম। আর মোমোর জন্য যেই ময়দাটা মেখেছিলাম তার মধ্যে একটু ময়দা বেড়েছিল, সেটা দিয়ে একটা পরোটা বানিয়ে দিলাম। দিয়ে দেখো মোমোগুলো স্টিম দেওয়া হয়ে গেছে। এরপর অপর দিয়ে না অল্প সামান্য তেল একটু ব্রাশ করে দেবো। জানো তো, তেল ব্রাশ করলে কি হয় জানো তো, মোমোটা চকচক করে দেখতে খুব ভালো লাগে আর নরম থাকে অনেকক্ষণ অব্দি। তো এভাবে অপর দিয়ে একটু তেলটা ব্রাশ করে দিলাম। তোমরা যদি বলো যে আমাকে মোমোর রেসিপিটা পুরোটা দাও, তাহলে আমি দিয়ে দেবো, অন্য একটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো। অবশ্যই একটু কমেন্টে বলবে, ঠিক আছে? আর মোমো করার পর অনেকগুলো এঁটো কাটা হয়ে গেছিল, সেগুলোকে আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি। অনেকগুলো এঁটো হয়ে গেছিল, তোমাদের দাদা ভাইয়ের টিফিন আরে হয়ে গেছিল। আর তারপরে দেখছি ও না একটা পেঁপে পেরে নিয়ে এসছে আমাদের পেঁপে গাছে থেকে। তো দেখো, সব মোমোগুলো স্টিম দেওয়া হয়ে গেছে। এখানে প্রায় 20-21টা মোমো হয়েছিল। তো আমরা 3-4 মিলে খেয়ে নেবো সব মোমোগুলোই, কারণ আমরা মোমো খেতে অনেকটাই ভালোবাসি। তো দেখো, এরপর মোমোগুলো খেয়ে নিচ্ছি। আমার ছেলেটা কিন্তু খুব একটা মোমো টোমো এসব মানে আটা ময়দার জিনিস ও পছন্দই করে না। তাও আজকে জোর জবরদস্তি একটা মোমো দিয়েছি, দেখি কি করে, খাবে না কি করবে জানি না। তো আমি এখানে খেয়ে নিচ্ছি মোমো, আর তোমাদের দাদা ভাই খেয়ে নিচ্ছে ওইদিকে। আর এদিকে আমার ছেলেকে দিয়েছে একটা মোমো, তো ও অনেক পর্যবেক্ষণ করে একটু খাচ্ছে। মোমোর মধ্যে যে স্টাফিংটা আছে ওইটাই একটু খাচ্ছে দেখো। আর কিন্তু সস খেতে খুব ভালোবাসে। যত রকম সস আছে, টমেটো সস, আরো কত রকম ঝাল ঝাল সস থাকলে ও খেয়ে নেয়, খুব সস খেতে ভালোবাসে। আর ওইদিকে আমার ননদের মেয়েটা খাচ্ছে, কিন্তু ও কি করছে, মোমোর ভেতরে যে স্টাফিংটা আছে না ওটা বার করে ফেলে দিচ্ছে। তাই ওর মামাকে বললাম দেখো মোমো স্টাফিং। এভাবেই সবাই আমরা মোমো খেয়ে নিলাম। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই আসি। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।